হাই, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের দয়ায় আমি অনেক বেশি ভালো আছি। সো আজকে তোমাদের রিকোয়েস্টে আমি আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তোমরা বলেছো যে আপু তুমি কন্টিনিউ ব্লগ মেক করো, খুব ভালো লাগে, আমি অনেকবার দেখেছি। সো ওইটা ছিল আমার লাইফের ফার্স্ট ব্লগ। তোমরা জানো আমি ক্যাপশনে লিখে দিয়েছিলাম। তো ওখানে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছো, আমি খুবই হ্যাপি। তো আমিও কন্টিনিউ ব্লগ মেক করতে চাচ্ছি, বাট সময়ের সাথে পারছি না, কারণ আমার শো থাকে, শ্যুট থাকে, এগুলার জন্য প্র্যাকটিস করতে হয়, শারীরিকভাবে প্রস্তুতি নিতে হয়, মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়, অ্যান্ড পারফরমেন্স অবশ্যই ভালো করতে হয়। সো এই জন্য আসলে এডিট করা, ব্লগ মেক করতে গেলে এডিট করতে হয়, এটাও আসলে সময় নেই, সময় পাচ্ছি না। তবে আমি খুব সুন ব্লগ কন্টিনিউ করব। তো যাই হোক, আজকের ব্লগটা থাকবে একটা ফ্যামিলি প্রোগ্রাম নিয়ে। সেখানে কি করলাম, কীভাবে গেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি রেডি হচ্ছিলাম, এই যে এতক্ষণ মুখে ক্রিম দিতে দিতে তোমাদের সাথে একটু কথা বললাম। তো এতটুকুই, জাস্ট এর থেকে বেশি কিছু না। তোমরা যারা বলো যে আপু তুমি মুখে কি ইউজ করো, কি ফেস ওয়াশ ইউজ করো, আমি এক্সপেন্সিভ কিছু ইউজ করি না। এক্সপেন্সিভ কিছু ইউজ করলে মুখে না ওই যে ব্রন, তারপরে কি বলে গুটি গুটি বিচি, এইগুলা ওঠে, আমি অনেক খেয়াল করছি। বাট আমি হচ্ছে কি বলবো, কিছু না ইউজ করে পারলে করি না। যখন হয়তো শো থাকে, শ্যুট থাকে, তখন ভারী মেকআপ করতে হয়, এজন্য আমি তেমন কিছু ইউজ করি না। এটা আমার খুব কাছের যারা, ওরা জানে। তো যাই হোক, মুখে একটু ক্রিম দেওয়া শেষ, দেন আইলাইনার দিচ্ছিলাম একাই করে। মানুষ বলে যে, এটা বলে আমাকে যে ও কি সুন্দর আইলাইনার দিতে পারে। সো একাই যেহেতু থাকি, একাই দিচ্ছিলাম। তো দেওয়া শেষ, এখন দেখার পালা কেমন হয়েছে। তো না, ভালোই হয়েছে, বাট ডান পাশেরটা একটু মোটা, বাম পাশেরটা একটু চিকন হয়ে গেছে। কিন্তু এখন যে ঠিক করব সেটার সময়ও নাই, কারণ আমার জন্য একজন অপেক্ষা করতেছে। তো একজন বলতে কোনো বয়ফ্রেন্ড না, আমার একটা বোন অপেক্ষা করতেছে, বর্ষা, ওর সাথে যাব। তো এখন হচ্ছে লিপস্টিক দেওয়ার পালা। যাই হোক, তোমরা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা আমাকে বলো যারা যে আপু লিপস্টিক টিউটোরিয়ালটা দাও। তো এই যে হচ্ছে আমার লিপস্টিক টিউটোরিয়াল, আমি এইভাবে লিপস্টিক লাগাই। যখন না হয় তখন ওড়না দিয়ে সুন্দর করে, মানে কি বলে, উঠাই ফেলি, তারপরে আবার লাগাই। বাট আজকে হয়েছে, একবারই হয়ে গেছে। তো এইবার হচ্ছে আমি চুলটা একটু ঠিক করলাম, সেটা ক্যামেরার বাইরেই করলাম। এখন হচ্ছে বের হব, সব ঠিকঠাক। ও হ্যাঁ, আমার হচ্ছে হেডফোনটা নিতে হবে। গান শুনতে শুনতে আমার, মানে গান না শুনতে পারলে ভালো লাগে না। আমি সবসময়ের জন্য যে হেডফোন থাকি কানে, আমি গান পাগল মানুষ, তো এই জন্য লাগিয়ে রাখি, ফোনে কন্ট্রোল করি, অন অফ করি, এই যা। সো এখন হচ্ছে আমি ফুল রেডি, বের হব। একটু মাথায় কাপড় দিয়ে নেই, আর মাথায় কাপড় দিলে অবশ্যই আমাকে ভালোও লাগে, আমি দেখেছি সেটা। তোমরাও বলেছো যে আপু মাথায় কাপড় দিলে, হিজাব পরলে সুন্দর লাগে। সো কেমন লাগছে? যাই হোক, এখন বের হব, টাটা। তো এই যে বের হয়ে গিয়েছি। তো বের হয়ে ফার্স্ট একটা অটো পেয়েছি, অটোতে করে যাচ্ছিলাম। তো এই অটোতে যে পাশে বসেছি, এই পাশে হচ্ছে অন্ধকার অন্ধকার লাগতেছিল। তো ভিডিও যেহেতু নিতে হবে, চেঞ্জ তো করতে হবে, ওয়েট। এবার হচ্ছে আরেক পাশে বসলাম। তো সামনে যে আন্টিটা ছিল আমার দিকে বারবার তাকাচ্ছে যে মেক করতেছে কি। তারপরে উনি হচ্ছে টের পাইছে যে আমি হচ্ছে ভিডিও করতেছি। তো যাই হোক, অটো থেকে নেমে পড়েছি, এবার একটা ভ্যানে উঠেছি। পরিবেশটা এত সুন্দর, আসলে যারা ওই যে গাড়িতে চড়ে না, ওরা আসলে এইটার মজা বুঝবে না, ভ্যানে ওঠার মজা, অটোতে ওঠার মজা। তো যাই হোক, বাসে উঠে গেছি। বাসে উঠে দেখি যে হেডফোনে চার্জ নেই। এখন তো কিছু করার নেই, এখন হয়তো ঘুমাইতে হবে, না হলে আশেপাশে দৃশ্য দেখে দেখে যাইতে হবে। সো দেখি কি করা যায়। আর হ্যাঁ, মেরিন তো ঘুমানোর মতো মানুষই না। সো যেই কথা সেই কাজ, বাস চড়তে লাগলো, অ্যান্ড আমার চুলগুলা উঠতেছে। আর আমি ভিডিও ক্লিপ নিব না সেটা তো হয় না, ভিডিও ক্লিপটা অবশ্যই নিব, অ্যান্ড নিলামও তাই। তো যাই হোক, বাস থেকে নেমে পড়েছি। নেমেই ফার্স্টে একটা চায়ের দোকানে বসেছি, চা খাচ্ছিলাম, তো সেটারও ক্লিপ নিলাম। এটা হচ্ছে চায়ের দোকান।
ওই যে একটা ঢোলও আমার ফেভারিট একটা জিনিস। তো যাই হোক, চা খাওয়া শেষ, এখন যাচ্ছি অ্যান্ড ফাইনালি চলে এসেছি। এসেই বসে পড়েছি, বসে বসে ভিডিও ক্লিপস নিচ্ছি একটু। ওই যে বাসা, আর এই বসে আছি মনে মনে ভাবছি কি করব। আর এখানে তো নেটের খুব সমস্যা। তো যাই হোক, এভাবে ভিডিও নিচ্ছিলাম। কিছুক্ষণ পরে রেডিও হয়ে গেলাম। এটা হচ্ছে আমার লুক ছিল, আর সেটা হচ্ছে পহেলা বৈশাখের পরের দিন, তো এই জন্য এরকম একটা লুক দিয়েছি। তো কেমন লাগছে আমাকে সবাই একটা কমেন্টস করো। অ্যান্ড এটা হচ্ছে রাতের বেলা, অকেশনটা শেষ হয়ে যাওয়ার পরে এরকম একটা লুক ছিল। এই লুকটা সব থেকে বেশি ভালো লাগতেছিল, বলো? আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বাট ভিডিও করে দেওয়ার মতো কাউকে পাচ্ছিলাম না, এই জন্য নিজে নিজে ভিডিও করেছি। শাড়ি পরেও পিক তুলতে পারিনি। সো টাটা।